আজকে বানাবো এমন একটি স্ন্যাক্স রেসিপি যেটি আপনি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন আর বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলে অথবা ছোটোখাটো গ্যাদারিংয়ে এটি স্টার্টার হিসেবেও পরিবেশন করতে পারবেন। আর এটি বানানো ও সংরক্ষণ করাও খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা গ্রাইন্ড করা চিকেন নিয়ে নেব 300 গ্রাম। এখানে বোনলেস চিকেনটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, অথবা আপনারা কিমাও বানিয়ে নিতে পারেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ড করা ব্রেড। এখানে আমি স্লাইস ব্রেডের 4টে স্লাইস নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু স্পাইসেস, যেমন লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, অনিয়ন পাউডার 2 টেবিল চামচ, মানে শুকনো পেঁয়াজের গুঁড়ো, যেটি আপনি যে কোনো অনলাইন বা অফলাইন স্টোরেও পেয়ে যাবেন। আর দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন এবং 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। আর হ্যাঁ, একদম দোকানের মতো টেস্ট আনতে হলে এখানে পেঁয়াজের গুঁড়োটাই ব্যবহার করতে হবে, যেমনটা আমি ব্যবহার করেছি। যদি আপনারা কাঁচা পেঁয়াজ বেটে দেন এর মধ্যে, তাহলে এটা বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না, নষ্ট হয়ে যেতে পারে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে যে জল ছাড়বে সেটার কারণে এই মিক্সারটাও নরম হয়ে যাবে, টাইট হবে না। এবার এই সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এটি খুব ভালোভাবে মাখতে হবে, যেমনভাবে আমরা আটা মাখি সেইভাবে মেখে একটি ডোয়ের আকারে পরিণত করতে হবে। এটা একটি ডোয়ের আকারে পরিণত হয়ে গিয়েছে। এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা আমি কী তৈরি করতে চলেছি। যারা না বুঝতে পারছেন তাদের জন্য বলে দিই, আজকে বানাবো আমি চিকেন নাগেটস। এবার এই চিকেনের মিক্সচারটা থেকে আমরা অল্প অল্প করে মিক্সচার নেব এবং নাগেটসের আকারে গড়ে নেব। নাগেটসের কোনো নির্দিষ্ট আকার হয় না, যেমন খুশি তেমনই শেপ দেওয়া যেতে পারে। তাই আমি হাতের তালুতে নিয়ে এইভাবে চেপে র্যান্ডাম একটি শেপ দিয়ে নিচ্ছি। ফ্রোজেন অথবা স্ন্যাক্সের দোকানে যে নাগেটসগুলো পাওয়া যায় সেগুলো দেখবেন এই ধরনেরই চ্যাপ্টা চ্যাপ্টা শেপ হয়ে থাকে। এইভাবে সমস্তটা আমি নাগেটসের আকারে গড়ে নেব। এই 300 গ্রাম চিকেন দিয়ে আমার কতগুলো নাগেটস তৈরি হয়েছে দেখুন। সবগুলি আমি এখন বানাবো না, একটা ট্রে আমি ফ্রিজারে রেখে দেবো, এটাকে স্টোর করব। ফ্রিজারে রাখার পর এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন এই ট্রে থেকে তুলে কোনো এয়ারটাইট কন্টেনারে করে আবার ফ্রিজারের মধ্যেই সংরক্ষণ করে রেখে দেবো। এইভাবে এটা সংরক্ষণ করে 1 থেকে 1.5 মাসও রাখা যাবে। এবার এখনই যেগুলো তৈরি করব তার জন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে তাকে ফেটিয়ে নেব। এবার এই ডিমটা আমরা সাইডে রেখে আর একটা বড় পাত্রের মধ্যে বেশি করে একটু নিয়ে নেব আমরা ব্রেড ক্রাম্বস, এবং আরও একটি পাত্রে নিয়ে নেব ময়দা। এবার যে চিকেনের মিক্সচারটা আমরা নাগেটস আকারে গড়ে রেখেছিলাম তা একটি করে নেব। ফার্স্ট ময়দায় একবার কোট করব, তারপর তাকে ডিমের মধ্যে আরেকবার কোট করব এবং ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে আরেকবার কোট করব। এইভাবে সবগুলো আমরা প্রথমে কোট করে নেব। একইভাবে ফ্রোজেন নাগেটসগুলো যখনই খাওয়ার ইচ্ছা হবে তখন ফ্রিজ থেকে বের করে এইভাবে কোটিং করে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন নাগেটস। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে বাড়িতে কেউ এসে গেলে আর আপনাকে চিন্তা করতে হবে না এবং বাইরে তার জন্য স্ন্যাক্স আনতেও দৌড়াতে হবে না। ঝটপট বের করে বানিয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্ন্যাক্স। এইভাবে সমস্তটা আমার কোটিং করা হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে ফেলবো আস্তে আস্তে লাল লাল করে। এগুলি কড়াইতে দেওয়ার পরেই আমরা সঙ্গে সঙ্গে কোনো রকম নাড়াচাড়া দেবো না, 2 মিনিট পর তারপর একে আস্তে আস্তে উল্টে দেবো। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো এবং বারে বারে উল্টে পাল্টে দেবো। এইভাবে লো ফ্লেমে লাইট ব্রাউন কালার হলেই আমরা ভেজে তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব। এটি এত টেস্টি যে আপনি বানিয়ে উঠতে পারবেন না, তার আগেই শেষ হয়ে যাবে। আর বাচ্চাদের তো মনের মতো খাবার হবে, বড়রাও এর লোভ সামলাতে পারবে না। আর আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দোকানে যে আমরা ফ্রোজেন নাগেটগুলো কিনে খাই একদম তার মতো হয়েছে না? কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না প্যাকেট কেনা। আমার পরিবারের তো সবার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।